রং নিউজ, রঙিন নয়, সত্যের গভীরে। তারণ কর্ত্রী তারিণী তারা। সাধক বামাখ্যাপার তিরোধান তিথি উপলক্ষে বিশেষ নিবন্ধ। নিকষ আঁধার রাত, বিস্তীর্ণ শ্মশানভূমির ইতিউতি ছড়িয়ে থাকা নরকরটি, মৃতদেহের অস্থি, প্রহরে প্রহরে শৃগালের ডাক, অদূরে ভরা কোটালে ফুলে ফেপে ওঠে দ্বারকা নদী। তারাপীঠ মহাশ্মশানের পঞ্চমুণ্ডী আসনে শ্বেত শিমুলের তলায় ধ্যানমগ্ন সাধক, পরনে রক্তাম্বর, গলায় যজ্ঞোপবীতের সঙ্গে শোভা পাচ্ছে রুদ্রাক্ষ ও অস্থির মালা। পাশেই ভূমিতে প্রথিত ত্রিশূল। ইষ্টদেবীর তারার একাগ্র সাধনায় মূলাধার থেকে একের পর এক চক্র ভেদ করে চলেছেন তিনি। এসে গেল সেই মাহেন্দ্রক্ষণ। আজ্ঞাচক্রে জ্যোতি দর্শন, সহস্র দলে জগজ্জননী আদ্যাশক্তির তারা। চোখে তার অপার করুণা, সাধকের চোখে আনন্দাশ্রু, মুখে তারা তারা অমৃত নাম। দাউ দাউ করে জ্বলে গেল তার সাধনার তেজে ক্রমশ শুষ্ক হয়ে যাওয়া শিমুল বৃক্ষটি। সিদ্ধ হয়েছেন তন্ত্রগুরু, কৈলাসপতি শিষ্য মাতৃসাধক বামদেব। দিনটি ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা, যা তারা নিশি বলেও খ্যাত। এই তারা নিশিতেই সিদ্ধি লাভ করেন সাধক বামাখ্যাপা। বাকিটা ইতিহাস। এরপর কত শীত গ্রীষ্ম চলে যাবে, বর্ষায় ভেসে বসন্তে নতুন করে আনন্দে উদ্বেল হবে প্রকৃতি। আর সেই প্রকৃতির কোলে তারাপীঠ মহাশ্মশানের পবিত্র মাটিতে বসে সংসার পাশে আবদ্ধ মুমূর্ষ আর্ত মানুষকে মুক্তির পথ দেখিয়ে চলবেন আটলা গ্রামের সাত্ত্বিক ব্রাহ্মণ সর্বানন্দ চট্টোপাধ্যায় ও রাজকুমারী দেবীর সন্তান বামাচরণ। বলে দেবেন তারণ কর্ত্রী তারিণী তারামায়ের কৃপা লাভের উপায়। তৈরি করবেন তারা খ্যাপা, নিগমানন্দের মতো শক্তিশালী শিষ্যদের। বামদেব ছিলেন বাকসিদ্ধ। পার্শ্বদ নগেন্দ্রনাথ বা লগেন কাকাকে দেখিয়েছেন তার অমোঘ শক্তি। এ শালা তো এখনই ফট বলা মাত্র মৃত্যুমুখে ঢলে পড়েছে মুমূর্ষ রোগী। শ্যামনগরের মূলাচোর ব্রহ্মময়ী কালীকে তার স্বভাবসিদ্ধ ফুল লেমা, বেলপাতা লেমা বলে পুজোয় ব্যঙ্গ করা তান্ত্রিকদের চমকে দিয়ে চোখের সামনে উচ্চ রবে তারা তারা বলে মায়ের আসনবেদি ঘুরিয়ে দিয়েছিলেন নাদসিদ্ধ বামদেব। একান্ত সঙ্গী কালু নামে কুকুরকে পাহারা দেওয়ার নির্দেশ দিয়ে শ্মশানে শুইয়ে রাখা মৃতপ্রায় শিশুকে বাঁচিয়ে তুলে দিয়েছেন তার পিতামাতার কোলে। শ্মশানের মাটিতে মাখার নির্দেশ দিয়ে সুস্থ করে দিয়েছেন কুষ্ঠরোগীকে। একাধারে জড়বৎ, বালকবৎ, উন্মাদবৎ ও পিশাচবৎ নামে চারটি ভাবের আধার সাধক বামাখ্যাপার অগুন্তি লীলা। অমোঘ তার আকর্ষণী শক্তি, অতুলনীয় তার মানুষের প্রতি প্রেম, অপার তার করুণা। কারণ বাড়ির প্রভাবে ঢুলু ঢুলু চোখে, গাঁজার কলকে হাতে হাসি মুখে পথহারাদের সঠিক পথে পরিচালিত করেছেন পরম করুণাময় বামদেব। ৭৪ বছরে পা দিয়ে বুঝি মায়ের কোলে ফিরে যাওয়ার নির্দেশ পেলেন মায়ের খ্যাপা ছেলে। তিনি বিভোর তার বড় মা তারাতে। পঞ্চমুণ্ডীর আসনে অন্তিম ধ্যান, মানসপটে মা তারা, তারা মা আদিগন্ত বিস্তৃত আকাশ। বামদেব ভক্তিরসের আধার মহাসাগর। আকাশ ও সাগরের তুলনা চলে না, কিন্তু দিগন্ত রেখায় দুই এক হয়ে মিলে যায়।